হ্যালো বন্ধুরা, চলো একটা আমরা সকাল সন্ধ্যা যে চা খাই, চায়ের সাথে মুড়ি মুড়ি খাওয়া হয়। চলো দারুণ স্বাদের একটা মজার মশলা মুড়ি আমরা বানাচ্ছি আমি, তোমরা দেখতে থাকো। এক থালা মুড়ি নিয়ে বসলে নিমেষে উড়ে যাবে। ছোট বড় সবাই ভালোবাসে, এটা ভালোবাসবে। একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে। ঘরে যে মিয়না মুড়ি পড়ে থাকে আমরা ফেলে দিই বা নষ্ট হয় অনেক অনেক ঘরেতেই, কিন্তু এইভাবে যে মুড়ি করে মুড়িটা এরকম করে যদি মশলা মুড়ি বানিয়ে যদি খাওয়া যায় খুবই সুস্বাদু খেতে। এটা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিলাম। কড়া কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলও কিন্তু হয়ে গেছে। দেখো আমি 4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আদাটাও দিয়ে দিলাম। আদা কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, হালকা ভাজা হবে, হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এবার আমি মিয়না মুড়িগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো, কিন্তু না ভালো করে নাড়া হলে মুড়ি কিন্তু তলায় ধরে যেতে পারে। ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম মুড়িটা কমে আসবে। মুড়িটা কমে এলেই বারবার ওরম নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন মুড়িগুলো হাত দিয়ে একটু দেখলে সে শক্ত টাইপের হয়ে গেছে, তখন কিন্তু একদম আমার মুড়ি এ করা ভাজা রেডি হয়ে গেছে। এবার ঠিক এবার আমাকে দেখো, এবার আমি কড়া থেকে মুড়ি নিয়ে দেখাচ্ছি। মুড়িটা ঠিক যেমন মুড়ি ওরকম মুড়ির গুঁড়ো হয়ে যাচ্ছে, জানবে যে এবার ঠিক রেডি হয়ে গেছে মুড়িটা ভাজা। এবার আমি একটা জায়গা নিয়ে মুড়িটা ঢেলে নিতে হবে। এবার আমি মুড়িটা ঢেলে নিলাম। ঢেলে নিলে কিন্তু আমার মুড়ি রেডি হয়ে যাবে। এবার আমি চানাচুর মাঝুরি ভাজা দিয়ে ভালো করে করে নিয়ে নিলেই, সাজিয়ে নিয়ে নিই আমার মশলা মুড়ি রেডি। নমস্কার বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।